নমস্কার, থালি কাহিনীতে সকলকে স্বাগত জানাই। এখন ইলিশের মরশুম, তাই থালি কাহিনীতে এখন চলবে ইলিশ উৎসব পর্ব। এই গোটা সপ্তাহ জুড়ে থাকবে ইলিশের নানান ভিডিও, তাই থালি কাহিনীর সাথে থাকুন। আর আজকের রেসিপি সর্ষে ইলিশ, বাঙালির অত্যন্ত পছন্দের। চলুন রেসিপিটিকে শুরু করা যাক। সর্ষে ইলিশ বানাবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 5 টুকরো ইলিশ মাছ। ইলিশ মাছের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। ইলিশ মাছ যেহেতু সামুদ্রিক মাছ, তাই এতে কিন্তু নুনের ভাগ বেশি থাকে, তাই নুনটা কিন্তু খুব সাবধানে ব্যবহার করবেন। মাছগুলোকে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব, আর এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য সরিয়ে রেখে দেব। একটা বাটির মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কালো সর্ষে আর 1 টেবিল চামচ পরিমাণ সাদা সর্ষে। আপনি যদি ঝাঁঝ বেশি পছন্দ না করেন তাহলে পুরোটাই সাদা সর্ষে দিয়ে করতে পারেন। দিয়ে দিলাম বেশ কিছুটা জল। এরপর সর্ষেটাকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। এরপর একটা ব্লেন্ডার নিয়ে নিলাম, তার মধ্যে এই ভিজিয়ে রাখা সর্ষেটাকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ আর 4টে মতন কাঁচা লঙ্কা। এইভাবে সর্ষে বাটলে কিন্তু সর্ষে কখনোই তেতো হবে না, তাই অবশ্যই এই টিপসটা ফলো করবেন। এরপর এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল সর্ষে বাটা। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটাকে এবার একটু সরিয়ে রেখে দেব। এরপর কড়াই ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরেটাকে মোটামুটি আমি 30 সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে নেব। ইলিশ মাছ কিন্তু সর্ষের তেলে ভীষণ ভালো লাগে, তাই রান্নাটি অবশ্যই সর্ষের তেল দিয়ে করবেন। এরপর এতে দিয়ে দিচ্ছি আমি 3টে মতন চেরা কাঁচা লঙ্কা। এতে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে। কাঁচা লঙ্কাটাকে আমি 30 সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে আমি একে একে দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। লাল লঙ্কা গুঁড়ো দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর একটা রং আসে। এরপর অল্প অল্প জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম মোটামুটি আরও 50 মিলিলিটার মতন জল। মোট আমি এখানে 100 মিলিলিটার মতন জল ব্যবহার করেছি। ঝোলটা কিন্তু দেখুন আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। এরপর আমি এর মধ্যে আগে থেকে নুন হলুদ লাগিয়ে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আপনি যদি এইভাবে মাছ খেতে না পছন্দ করেন, আপনি চাইলে মাছটাকে 2 পিঠ হালকা করে ভেজেও ঝোলের মধ্যে দিয়ে দিতে পারেন। এইভাবে সব মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করবো মোটামুটি 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটাকে খুলে দিয়ে খুব সাবধানে আমি মাছগুলোকে উল্টে দেব। ইলিশ মাছ কিন্তু খুব নরম মাছ, তাই উল্টানোর সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন, নয়তো মাছ কিন্তু ভেঙে যেতে পারে। আর ইলিশ মাছ কিন্তু রান্না হতে খুবই কম সময় নেয়, আর এই মাছটা কিন্তু ওভার কুক হয়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। মাছগুলো উল্টাতে উল্টাতে আপনারা কমেন্টে লিখে ফেলুন ইলিশ মাছের কোন রেসিপিটা আপনাদের সব থেকে বেশি পছন্দের। আর আপনারা যদি আমার থেকে ইলিশ মাছের কোনো রেসিপি দেখতে চান, অবশ্যই সেটাকেও কমেন্টে লিখতে পারেন। সব মাছগুলোকে উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা পাকা লঙ্কা। এতে কিন্তু দেখতেও সুন্দর লাগে। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি আগে থেকে যে সর্ষে বাটাটা তৈরি করে রেখেছিলাম সেটাকে। সর্ষে বাটার সাথে কাঁচা লঙ্কার পরিমাণটা আপনি আপনার ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। ব্লেন্ডারের গায়ে যেটুকুনি মশলা লেগেছিল অল্প জল দিয়ে সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এটাকে খুব ভালো করে আমি মাছগুলোর সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এরপর আঁচটাকে ধিমে থেকে মাঝারি অবস্থায় রেখে এটাকে আরও 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম। দেখুন এটা ঠিক কীরকম অবস্থায় আছে। মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি আঁচটাকে বন্ধ করে দেব, আর উপর থেকে ছড়িয়ে দেব সামান্য পরিমাণে একটু কাঁচা তেল। কাঁচা তেলে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভারের মধ্যে চলে আসে। তারপর আমি এটাকে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 2 থেকে 3 মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকনা খুলে দিলাম। ব্যাস সর্ষে ইলিশ পরিবেশনের জন্য একদম রেডি। তাই আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ফলো করে পাশে থাকুন। ফিরে আসছি নতুন কোনো রেসিপির সাথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।